আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা যেকোনো ধরনের লেখা দেখি, লোগো দেখি বা কোম্পানির ব্র্যান্ডিং দেখি, সেটা প্রেজেন্ট করার ক্ষেত্রে টেক্সটের যে ইফেক্ট এটা অনেকটা ডিপেন্ড করে। যেমন হচ্ছে এই লোগোটাতে দেখি এটাতে হচ্ছে অনলি আপ লেখা আছে। এটা কিন্তু অনেক সুন্দর করে হচ্ছে প্রেজেন্ট করতেছে। আমরা হচ্ছে কোনো কোম্পানির যদি লোগো দেখতে যাই, তখন Google এর যে ওয়ার্ড গুলা আছে সেটাও কিন্তু একটা সুন্দর করে প্রেজেন্ট করতেছে। এই যে ওয়ার্ড গুলাকে সুন্দর করে প্রেজেন্ট করা বা দেখানোর জন্য মূলত হচ্ছে আমরা ফন্ট ব্যবহার করে থাকি। উইন্ডোজ যখন ইনস্টল করা হয় তখন তারা বাই ডিফল্ট কিছু ফন্ট আমাদেরকে দিয়ে দেয়। যেটা দিয়ে হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে কিছু কাজ করে থাকি। অনেকেই জানেন যে হচ্ছে আরো বিভিন্ন ধরনের ফন্ট আছে। যেগুলো হচ্ছে আমি ইনস্টল করার মাধ্যমে সেগুলো হচ্ছে ব্যবহার করে আমার যে ডিজাইন আছে বা টেক্সট আছে এটাকে হচ্ছে আমি আরো ভালোভাবে প্রেজেন্ট করতে পারবো আমার ইউজারের কাছে। এর জন্য হচ্ছে কয়েকটা সোর্স আছে সেখান থেকে হচ্ছে আমরা ফন্ট গুলাকে ডাউনলোড করে আমার যে লোকাল মেশিন আছে সেটাতে হচ্ছে ইনস্টল করতে পারি। আজকে আমি আপনাদেরকে সেই বিষয়টা দেখিয়ে দেব। শুরুতে হচ্ছে আমি আমার এমএস ওয়ার্ড অ্যাপ্লিকেশনে চলে যাই। এখানে দেখুন এইটা যে ফন্টটা দেখাচ্ছে এটা হচ্ছে রোবোটো নামে যে একটা ফন্ট আছে এটা দিয়ে হচ্ছে শো করতেছে। এই টেক্সটটাকে যদি আমি ডিফারেন্ট ভাবে হচ্ছে প্রেজেন্ট করতে চাই তাহলে হচ্ছে আমি এখানে ক্লিক করে দেন হচ্ছে আমি যেকোনো একটা টেক্সট ফরম্যাট ব্যবহার করতে পারবো। এখানে দেখুন এখান থেকে চাইলে হচ্ছে আমি এটাকে হচ্ছে ডাউনলোড করে আমার এই যে ডকুমেন্ট আছে এটাতে হচ্ছে ব্যবহার করতে পারবো। জাস্ট এখানে যদি ক্লিক করি তাহলে হচ্ছে এটা ডাউনলোড হবে। এছাড়াও হচ্ছে ফন্টের একটা বিশাল ভান্ডার রয়েছে সেটা হচ্ছে Google এর কাছে। সেটাকে হচ্ছে আমরা কিভাবে ডাউনলোড করব এবং কিভাবে ব্যবহার করব এটা আপনাদেরকে দেখিয়ে দিব। আমি জাস্ট আমার অ্যাপ্লিকেশনটাকে ক্লোজ করে দেই। দেন হচ্ছে আমি আমার ব্রাউজারে চলে যাই। যাওয়ার পর এখানে যদি আমি Google এর যে ফন্ট গুলা আছে সেটা হচ্ছে আমি কিভাবে পাবো? আমি চাইলে হচ্ছে Google এর যে ফন্ট গুলো আছে সবগুলা হচ্ছে একেবারে ডাউনলোড করে আমার হচ্ছে পিসিতে ইনস্টল করতে পারি। এটাতে একটা ইস্যু থাকতে পারে। সেটা হচ্ছে আমি যেহেতু সবগুলা ফন্ট ডাউনলোড করতেছি এবং ইনস্টল করতেছি তখন হচ্ছে আমি যদি আমার কোনো অ্যাপ্লিকেশন রান করতে যাই, এটা হচ্ছে কিছুটা সময় নিবে আমার ফন্টগুলা লোড হওয়ার জন্য। আমার যে স্পেসিফিক ফন্টটা লাগবে সেটাই যদি আমি ডাউনলোড করে ইনস্টল করি তাহলে হচ্ছে এটার প্রসেসিং টাইমটা কিছু কমে যাবে। আরেকটা ইস্যু হইতে পারে সেটা হচ্ছে যে আমার যদি সবগুলা ফন্ট ইনস্টল করি তাহলে এখানে একটা স্টোরেজের বিষয় আছে। সবগুলা ফন্ট মিলে হচ্ছে 1 জিবি প্লাস হইতে পারে বা 1 জিবির মতো হবে। এটা একটা ইস্যু আছে। আমি জাস্ট হচ্ছে সবগুলাই কিভাবে ডাউনলোড করতে হয় এটা দেখিয়ে দিব এবং স্পেসিফিক কয়েকটা ফন্ট হচ্ছে আমি ইনস্টল করার প্রসেস দেখিয়ে দিচ্ছি। আমি সবগুলা ফন্ট হচ্ছে কোথায় পাবো? আমি জাস্ট হচ্ছে টাইপ করব হচ্ছে Google ফন্ট GitHub এই অপশনটাতে চলে যাই। প্রথমে যে লিংকটা আছে আমি জাস্ট এটাতে ক্লিক করব। দেন হচ্ছে এই অপশনটাতে ক্লিক করে ডাউনলোড জিপ এটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখবেন আপনার যে ডাউনলোডের অপশনটা সেটা চলে আসছে। জাস্ট এটাকে ক্লোজ করে দেই। আমি অলরেডি এটাকে ডাউনলোড করে নিয়েছি। আমি আমার ডাউনলোড ফোল্ডারে চলে যাই। দেন হচ্ছে এটাকে ওপেন করি। ব্রাউজারটাকে মিনিমাইজ করে দেই। আমি জাস্ট হচ্ছে ড্রাগ এন্ড ড্রপ করে ডেস্কটপে দিয়ে দেই। আমার ফোনগুলা এক্সট্রাক্ট কমপ্লিট হয়ে গেছে। আমি এটাকে ক্লোজ করে দিলাম। এটাকে মিনিমাইজ করে দেই। এই ফোল্ডারটাকে ওপেন করি। আমি যদি এই ফোল্ডারটাতে চলে যাই, OFL নামে ফোল্ডারটা, এটাতে যাই। যাওয়ার পরে এখানে দেখুন সবগুলা ফন্টের সেপারেট হচ্ছে ফোল্ডার রয়েছে। বাট আমি যদি এগুলা ইনস্টল করতে চাই তাহলে হচ্ছে আমাকে এই ফোল্ডারে গিয়ে দেন হচ্ছে একটা করে ক্লিক করে দেন হচ্ছে ইনস্টল করতে হবে। তো এইটা হচ্ছে একটা ওয়ে যেটার মাধ্যমে হচ্ছে আমি ইন্ডিভিজুয়ালি ফন্ট হচ্ছে ইনস্টল করতে পারবো। জাস্ট ফন্টটা ওপেন করব এন্ড ইনস্টল এ ক্লিক করব। দেন হচ্ছে ফন্টটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। আরেকটা ওয়ে কি আমি এখন চাচ্ছি আমার সবগুলা ফন্ট হচ্ছে আমি ইনস্টল করব। এটার জন্য কি করতে হবে? আমি জাস্ট সার্চ অপশনে চলে যাই এখানে। দেন লিখবো হচ্ছে .ttf এই নামে হচ্ছে আমার সবগুলা ফন্ট রয়েছে। এখানে দেখতেই পারতেছেন সবগুলা ফন্ট কিন্তু চলে আসছে। তো এখন জাস্ট আমি এই যে ফন্ট গুলো আছে এগুলার হচ্ছে কপি করব। কপি হয়ে গেছে। এখন জাস্ট হচ্ছে আমি আমার কন্ট্রোল প্যানেল যে অপশনটা আছে সেখানে চলে যাব। চলে আসলাম। দেন হচ্ছে ফন্ট নামে যে ফোল্ডারটা আছে এটাতে চলে যাই। এখানে যদি জাস্ট হচ্ছে আমি কন্ট্রোল ভি দেই তাহলে হচ্ছে আমার সবগুলা ফন্ট হচ্ছে এখানে ইনস্টল হয়ে যাবে। তো আমি জাস্ট স্পেসিফিক কয়েকটা ফন্ট হচ্ছে এখান থেকে কপি করে আনি দেন হচ্ছে এখানে ইনস্টল করে দেখিয়ে দেই। কারণ আমি চাচ্ছি না আমার সবগুলা ফন্ট হচ্ছে এখানে লোড হোক। ননীত যে ফন্টটা আছে এটা হচ্ছে আমি ইনস্টল করব। আমি জাস্ট এই ৪ টা অপশনকে সিলেক্ট করলাম। দেন হচ্ছে কপি করলাম। তারপর হচ্ছে এখানে এসে হচ্ছে আমি পেস্ট করে দেই। ওকে দেখুন এখানে কিন্তু পেস্ট করে দিয়েছি। পেস্ট করার সাথে, সাথে এই ফন্টটা যদি এখন হচ্ছে আমি আমার এমএস ওয়ার্ড অ্যাপ্লিকেশনটা ওপেন করি তাহলে হচ্ছে দেখতে পারবো। ওকে আমি জাস্ট এটার ফন্টটা চেঞ্জ করব। রোবোটো থেকে হচ্ছে ননীত দিব। জাস্ট হচ্ছে এখানে টাইপ করি ননীত। এই ফন্টটা কিন্তু চলে আসে এবং ফন্টটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো দেখতেই পারতেছেন আপনারা ফন্টটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তার মানে হচ্ছে আমার ফন্টটা কিন্তু এখানে ইনস্টল হয়ে কাজ করতেছে। এভাবে চাইলে হচ্ছে আমি আমার এমএস ওয়ার্ড, Adobe Photoshop, Illustrator সবগুলাতেই হচ্ছে আমি ফন্টগুলা ব্যবহার করতে পারবো। আমি জাস্ট হচ্ছে এখন যদি আমার Adobe Photoshop অ্যাপ্লিকেশনটা ওপেন করি, নিউ একটা ফাইল ক্রিয়েট করি। ক্রিয়েট দেন হচ্ছে আমি জাস্ট কোনো একটা টেক্সট হচ্ছে এখানে হচ্ছে লিখবো। ওকে জাস্ট এই টেক্সটটুকুই। দেন এখানে কিন্তু এই ফন্টটা সিলেক্ট করা আছে। আমি জাস্ট হচ্ছে ননীত যে ফন্টটা আছে এটা হচ্ছে সিলেক্ট করব এখানে। এই তো ননীত যে অপশনটা এখানে কিন্তু চলে আসছে। জাস্ট এটাতে ক্লিক করি।
দেন হচ্ছে এই ফন্টটা কিন্তু ননিততে চলে আসছে। এভাবে চাইলে আপনার Google এর যতগুলা ফন্ট আছে এগুলা হচ্ছে সবগুলা ব্যবহার করতে পারবেন। এছাড়া হচ্ছে আপনারা ইনভাটো এলিমেন্ট যে আছে এইখান থেকে চাইলে আরো অসাম ফন্ট আছে এগুলা হচ্ছে ব্যবহার করতে পারবেন। এটাকে ডাউনলোড করি। আমার ফন্টটা ডাউনলোড হয়ে গেছে। আমি জাস্ট হচ্ছে এই ২ টা ফন্টকে হচ্ছে এখানে পেস্ট করলাম। দেন হচ্ছে এগুলাকে হচ্ছে কাট করে নিয়ে যাই। তারপর হচ্ছে আমার যে ফোল্ডার আছে ফন্টের এখানে হচ্ছে পেস্ট করে দেই। ওকে, অলরেডি ইনস্টল বলতেছে। এখন যদি হচ্ছে আমার এমএস ওয়ার্ড এ চলে আসি, মর্নিং গ্লোরি নামে ফন্টটা ছিল। তো দেখুন এই যে ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। জাস্ট একটু বিগ করি এইটাকে। দেখুন বেশ সুন্দর একটা লেখা চলে আসছে এখানে। এটা যদি হচ্ছে আমি চাই হচ্ছে ফটোশপে হচ্ছে করব। সো এখানে জাস্ট সিলেক্ট করলাম অ্যান্ড মর্নিং গ্লোরি নামে যে ফন্টটা আছে এটাকে সিলেক্ট করে দিব। ওকে, এইটা হচ্ছে ফন্টটা। তো দেখতেই পারতেছেন এটা কত সুন্দরভাবে হচ্ছে এখানে দেখাচ্ছে। এভাবে চাইলে হচ্ছে আমরা যেকোনো ধরনের ফন্ট আমার যেকোনো অ্যাপ্লিকেশন হচ্ছে ব্যবহার করতে পারি। ২ টা অপশন আছে। জাস্ট স্পেসিফিক ফোল্ডারে গিয়ে ডাবল ক্লিকের মাধ্যমে ইনস্টল করা যায়। আরেকটা হচ্ছে আমি সবগুলা ফন্ট একসাথে কপি করে ফন্ট যে ডিরেক্টরি আছে সেটা দিকে এটা পেস্ট করে দিলেই আমি ফন্টগুলাকে আমার যেকোনো অ্যাপ্লিকেশনে হচ্ছে ব্যবহার করতে পারব। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।